গাইস, গুড মর্নিং। আজকে আমি আপনাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ, গল্পটা হলো টাকা ছাড়া দুনিয়া ফাঁকা। টাকা ছাড়া কোনো সম্পর্ক থাকে না। বুঝতে পারলেন? তো সেরকম হয়েছে কি, গতকালকে আমি অফিস ক্লোজ করে শনিবার আমি যখন বাড়ি আসবো, অ্যাকচুয়ালি বাড়ি আসার কথা ছিল না। কারণ তার আগের সপ্তাহে আমার এসআইআর এর কাজের জন্য আমি অনেকবার বাড়ি যাওয়া আসা করছি। খুব টায়ার্ড ছিল শরীরটা। কিন্তু বাড়ির থেকে ফোন করায় মা ফোন করেছিল যে বাড়ি আসতে হবে। তাই বাড়ি আসতে হচ্ছে আর কি। তো হয়েছে কি, আসার সময় আহ, আমার এক কলিকের সাথে রুম থেকে যখন বেরোইলাম আর কি, আমার এক কলিগকে নিয়ে আমার বাইকে নিয়ে দুজনে আসতেছিলাম। তো আসতে গিয়ে রাস্তায় হঠাৎ একজনের সঙ্গে দেখা হলো। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, সাকসেসম্যান, ফোর হুইলারে বসে, ঠিক আছে। তো তারপরে দেখে মনে হল, চেনা গেল যে হ্যাঁ, এই দাদা তো আমার এই অফিসেই গত 5 বছর আগে জব করছিল, চাকরি করছিল, আমার সিনিয়র দাদা হিসাবে, ঠিক আছে। তিনি গত 5 বছর আগে চাকরিটা ছেড়ে দিয়েছে, কিন্তু এখন তিনি কোনোভাবে প্রতিষ্ঠিত বা সাকসেসম্যান। তো দেখা যখন চেনা গেল, তা নমস্কার বললাম। উনি গাড়ি থেকে নেমে আসলো, নেমে আসে আমাকে আলিঙ্গন করলো। খুব ভালো লাগলো, এই অবধি খুব ভালো লাগলো, ঠিক আছে। খুব সুন্দর অ্যাকচুয়ালি। যে অনেকদিন পরে দেখা হলে যেটা লাগে, কোলাকুলি করে মানে এতটাই ভালো লাগছে, আপনি আমি বোঝাতে পারবো না। তো ঠিক আছে সবই। তো তারপরে তিনি হঠাৎ মোড় ঘুরিয়ে দিলেন, জয়, অনেকদিন পরে দেখা হলো, পার্টি করব। পার্টি? আমি বললাম, দাদা অ্যাকচুয়ালি আমার কাছে আর এক পয়সাও নেই। অ্যাকচুয়ালি কী হয়েছে, আপনি জানেন তো, মাসের শেষ। আর তাছাড়াও আমার প্রি প্ল্যানিং আছে যে আমি রাস্তাঘাটে কোনো রকম কোনো পার্টিতে এসে সময় নষ্ট করব না, কারণ আমাকে আরও অনেক দূর বাইক চালিয়ে যেতে হবে। আমার যে কলিগটা ছিল, সেও বলতেছে, তো সে জানে, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি তখন তিনি বললেন কি, দেখ জয়, আমার থেকে গত 5 বছর আগে তুই ফোর হুইলার নিয়েছিস, তুই অনেক সাকসেস। আমি বললাম, না 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 না, আমি সাকসেস নই। আর এটা কথা বলে আমাকে লজ্জা দেবেন না, ঠিক আছে। আমি সেরকম রিয়াক্ট করলাম না, কারণ কেন বলবে এরকম কথা, তাই না। দেন আমি একটু সাইড হলাম, আমি বললাম, না ঠিক আছে দাদা, তুমি পান সিগারেট টিকিট খাও, আমি বেরোবো, ঠিক আছে। তো উনি বলে, দে তুই 200 টাকা দে, আমি 400 টাকা দেবো। কথাটা অন্যভাবে বলেছে, যাই হোক, হয় না, অনেক টাকা আছে তার, সেভাবে বলছে আর কি। তো আমি বললাম যে আমার কাছে, সত্যি বলছি, আমার কাছে 1 টাকা নাই। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আমার প্ল্যানিং ছিল যে না, আমি এখানে সময় নষ্ট করব না, তাই এরকম করে বলছি। নেক্সট ডে অনেক কি বললো,